নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি এই প্রচণ্ড গরমে শরীর এবং মন ঠান্ডা রাখার জন্য ভীষণই সুস্বাদু একটি শরবতের রেসিপি। আর এই দুধের শরবত যে সকল বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার খেতে চাইবে। বানানো ভীষণই সহজ আর খুবই হেলদি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শরবত বানানোর জন্য এখানে আমি 750 ml দুধ নিয়েছি। আপনারা যে কোনো টোন্ড মিল্ক, ফুল ক্রিম মিল্ক বা কাউ মিল্ক যেটা আপনাদের ইচ্ছে আপনারা নিতে পারেন। আজ আমি এটা কাউ মিল্ক দিয়ে বানাচ্ছি। দুধটা প্রথমেই ভালোভাবে গরম করে নিতে হবে। দুধ ভালোভাবে গরম হয়ে গেলে এখান থেকে কিছুটা পরিমাণে দুধ আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। 3-4 হাতা দুধ আমি এখানে এই পাত্রে তুলে রাখলাম। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার এই দুধটাকে আমরা 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচ। এই শরবতে এলাচের ফ্লেভারটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু আজ আমরা শরবত বানাচ্ছি তাই খুব ঘন কিন্তু করব না বা খুব বেশি ফুটিয়ে দুধের পরিমাণটা কমানোর প্রয়োজন নেই। তবে আপনারা যদি একটু ঘন করে খেতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে বানাবেন সেটা আমি পরে বলে দিচ্ছি। আর দুধ ফোটার সময় এইভাবে সাইড থেকে চেঁচে মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে, তাতে দুধের যে ফ্যাটটা দুধের মধ্যে থাকলে সেটা খেতে ভালো লাগবে। এইভাবে দেখুন সাইড থেকে চেঁচে আমি মিশিয়ে দিলাম। আর এই সময় ক্রমাগত নাড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু এইভাবে মিশিয়ে দিলেই হবে। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে। যতক্ষণে দুধ আমাদের ফুটছে আমরা এদিকে একটা পাউডার বানিয়ে নেব। এজন্য এখানে নিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম আর নিয়েছি 7 থেকে 8টা আমন্ড। বাদামের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বা বেশি দিতে পারেন। আপনারা চাইলে পেস্তাও অ্যাড করতে পারেন। এবার এটার আমি খুব ফাইন পাউডার মিক্সিতে চালিয়ে বানাবো না, এইভাবে একটু ক্রাশ করে নিচ্ছি, তাতে বাদামের একটু ক্রাঞ্চটা শরবতে থাকলে খেতে ভালো লাগবে। তাই এইভাবে দেখুন একটু থেতো করে নিলাম। তবে আপনারা যদি পাউডার ফর্মে পছন্দ করেন সেটাও করে নিতে পারেন। আর এই বাদাম দিয়ে এইভাবে শরবতটা বানানোর জন্য এটা কিন্তু ভীষণই হেলদি হয়। বা যেসব বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য মায়েরা দুশ্চিন্তায় রয়েছেন যে ওজন কেন বাড়ছে না, তাদের জন্য কিন্তু এই শরবতটা ভীষণই উপযোগী। তাছাড়া আমরা সকলেই কিন্তু মাঝে মধ্যে এটা খেতেই পারি। এতে মনও ভালো থাকবে আর শরীরও সুস্থ থাকবে। দেখুন এইভাবে প্রায় গুঁড়ো হয়ে গেছে, কিন্তু একটু একটু দানা রয়েছে। এই অবস্থায় আমি তুলে রাখছি। এবার যে দুধটা আমরা আগের থেকে তুলে রেখেছিলাম সেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন দুধটা ঠান্ডা হয়। গরম দুধে যদি কাস্টার্ড পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু সেটা দলা পাকিয়ে যেতে পারে। আর আপনারা যদি একটু ঘন খেতে চান তাহলে সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারের পরিমাণটা আরেক টেবিল চামচ বেশি দিয়ে দেবেন। দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, কোনো লাম্পস এর মধ্যে নেই বা দলা পাকিয়ে যায়নি। এবার দুধটা এতক্ষণে আমাদের একটু ঘন হয়ে গেছে, 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 টেবিল চামচ চিনি। আর চিনি দেওয়ার পর যেহেতু দুধটা আর একটু পাতলা হয়ে যায় তাই আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে অবশ্যই মিশিয়ে দিতে হবে সাইড থেকে। আর চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, যদি খুব মিষ্টি খান তাহলে সেক্ষেত্রে আরও একটু বেশিও দিতে পারেন। চিনি ভালোভাবে মিশে গেছে বা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম। আর এই সময় ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। আর অল্প করে এক সাইড থেকে অ্যাড করতে হবে আর এক হাত দিয়ে কিন্তু মিশিয়ে যেতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায়। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর কোনো রকম কিন্তু এর মধ্যে লাম্পস তৈরি হয়নি যেহেতু ফ্লেমটা লোতে রেখেছি। আর খুব ভালোভাবে এক সাইড দিয়ে মিশিয়ে নিয়েছি। একসাথে কখনোই দিয়ে দেবেন না, তাতে কিন্তু এরকম স্মুথ টেক্সচারটা হবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একই সাথে দিয়ে দিচ্ছি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদাম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবার 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। বাদাম অবশ্যই এই সময় দিয়ে দিতে হবে, পরে দিলে কিন্তু একটু কাঁচা ফ্লেভারটা বাদামের থেকে যাবে যেটা খেতে ভালো লাগবে না। আর বাদাম আর কাস্টার্ড পাউডার একসাথে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু যদি ফুটিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে বাদামের যে টেস্টটা শরবতের সাথে কিন্তু ভীষণই ভালো যায়। দেখুন ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি আর ফুটিয়ে নিচ্ছি। আর আপনারা যেমন ঘন খেতে পছন্দ করেন তবে আমি এখানে খুব বেশি ঘন করিনি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো একটু তুলে নিলাম, তাতে খাওয়ার সময় মুখে এলাচটা আসবে না।
এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য, ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে আপনারা যদি গোলাপ জলের ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন, শুধুমাত্র এলাচ গুঁড়ো দিয়ে বানালেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর যদি আপনারা মনে করেন যে বাদামটা দানা দানা খেতে ভালো লাগবে না, বা আপনারা যদি পছন্দ না করে থাকেন যে ধরনের আমরা কাজু শেক খেয়ে থাকি, তাহলে আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একবার মিক্সিতে চালিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু দুধের শরবত বানাচ্ছি তাই খুব বেশি ঘন করব না, এটাকে এরকমই রাখবো। আর মাঝে মধ্যে এই বাদামের ক্রাঞ্চটা কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি এখানে 2 কিউব করে বরফ দিয়ে দিচ্ছি। তবে আপনারা বরফ না দিয়ে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান সেটাই কিন্তু আরও বেশি ভালো হবে, তাতে একটু ঘন থাকবে শরবতটা। আর বরফ দিয়ে দেওয়ার জন্য একটু তো পাতলা হয়ে যায়। অবশ্যই এটাকে ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে তারপর খাবেন, তাতেই কিন্তু এর যে দারুণ একটা টেস্ট সেটা পাওয়া যাবে, একদম মন ঠান্ডা হয়ে যাবে খেয়ে। আর উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি বাদাম দিয়ে। অবশ্যই এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমি এখন চললাম শরবত খেতে।